তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আধার কার্ডের প্রয়োজন রয়েছে। এবার যদি আপনার আধার কার্ডের সঙ্গে এখনও মতো মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করেননি, সেক্ষেত্রে খুব সহজে এখনও কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই নিজে থেকেই আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার খুব সহজেই লিঙ্ক করতে পারবেন। ওই মোটামুটি 5 মিনিটের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন এবং 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। এই জন্য কোথাও আধার সেন্টার কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসে অনলাইনে নিজের মোবাইল ফোন থেকে আপনি খুব সহজে আবেদন করে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে কীভাবে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। এবং সঙ্গে যারা কিন্তু বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে চান, সেটাও কীভাবে করবেন সেটাও আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, মোবাইল নাম্বার লিঙ্ক এবং মোবাইল নাম্বার চেঞ্জ আপনি কীভাবে করবেন অনলাইনে বাড়িতে বসে নিজে থেকেই, তার স্টেপ বাই স্টেপ লেটেস্ট প্রসেস দেখিয়ে দেবো। এখন কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ পদ্ধতি, সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে। সেই জন্য নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা চেঞ্জ করবেন কীভাবে মোবাইল নাম্বারটা, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যার পর এখানে কী লিখে সার্চ করবেন, এখানে আধার লিখে কিন্তু আপনি সার্চ করবেন। আধার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপ্লিকেশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশানটা এখন বর্তমানে সম্পূর্ণ কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন সম্পূর্ণ আপডেট কিন্তু চলে এসেছে। অবশ্যই আপনারা আপডেট করে নেবেন এবং যারা নতুন তারা কিন্তু অবশ্যই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর কী করবেন, অ্যাপটি আপনি ওপেন করবেন। প্রথমে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটা দেখিয়ে দিই, তারপরে আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে মোবাইল নাম্বার আপনি চেঞ্জ করবেন। প্রথম মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই। তো সেই জন্য সকলে পারমিশন অ্যালাউ করে আপনি কিন্তু নেক্সট করে দেবেন। তারপরে এখানে বিগিন অপশান ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ টু, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এন্টার ইউর আধার নাম্বার, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনি আপনার আধার নাম্বারটা বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন, এখানে কনফার্ম আধার নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে টামাস করে টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন এখন বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটি সিম আপনি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর সিম ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর সিম ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, স্টার্ট ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ফেস অথেন্টিকেশন সঠিকভাবে করে নেবেন। সঠিকভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আপনার আধার এখানে রেডি কিন্তু হয়ে গেল, দেখতে পাচ্ছেন আধার রেডি হয়ে গেল। এরপর পুনরায় কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার নামটা শো হবে, তারপরে একটু ওয়েট করবেন। তারপরে কিন্তু এখানে বলা আছে যে কন্টিনিউ টু সেট পিন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি আপনার ইচ্ছামতো সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন এবং সেই পিনটা কনফার্ম করে এখানে কনফার্ম পিন অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে কিন্তু এইভাবে নিয়ে চলে আসবে, ঠিক আছে। ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এই প্রসেসটা দেখাচ্ছে যে যাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কীভাবে লিঙ্ক করবেন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে কিন্তু আপনাকে দেখিয়ে দেবো মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এখানে ড্যাশবোর্ড চলে আসার পর আপনি যদি আরও কোনো প্রোফাইলকে অ্যাড করতে চান, সে অ্যাড প্রোফাইল অপশানে ক্লিক করে পরিবারে অন্য কারোর আধার কার্ড এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আধার কার্ড অ্যাড করে তার আধার কার্ডেও আপনি মোবাইল নাম্বার লিঙ্ক অথবা আধার কার্ড বিভিন্ন কাজ আপনি করতে পারেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, এখানে বিভিন্ন সার্ভিস রয়েছে, যেমন কিন্তু আপনি আধার কার্ড কাউকে যদি শেয়ার করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে আপনি আধার কার্ড শেয়ার করতে পারেন। এছাড়াও যদি আপনার আধার কার্ড ডাউনলোড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি আধার কার্ড এখানে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। হয় আপনি মার্কস আধার কার্ড ডাউনলোড করতে চাইলে মার্কস সিলেক্ট করবেন, মার্কস আধার সিলেক্ট করবেন। যদি আপনি আনমার্কস আধার কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আনমার্কস এখান থেকে সিলেক্ট করে এই আধার কার্ডটা এখান থেকে খুব সহজে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেল। এবার আপনি কী করবেন, নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডটি এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপরে আধার কার্ডটা ওপেন করবেন। তারপর আবার পাসওয়ার্ড বসাবেন। আপনার পাসওয়ার্ডটা বসিয়ে এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডটি কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। আচ্ছা, এবার কিন্তু আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করবেন এবার আপনি দেখিয়ে দিই। এখানে সার্ভিস অপশানে ক্লিক করবেন। সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অপশানে শো হয়ে গেছে যে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট। এবার যেহেতু আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেই জন্য আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার আপডেট বলে একটা অপশান রয়েছে। এখন বর্তমানে সমস্ত প্রসেসটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, সেই জন্য ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন।
মোবাইল নাম্বার আপডেট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যে 30 দিন মতো সময় লাগতে পারে, তারপরে 75 রুপিস পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে মোটামুটি 5 মিনিট মতো সময় লাগবে। এবং প্রসেসটা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে এরপরে কিন্তু যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর নতুন মোবাইল নাম্বার দেবেন, তারপরে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে ফেস অথেন্টিকেশন করে দেওয়ার পর পেমেন্ট করে দিলেই আপনার কাজ কমপ্লিট। সেই জন্য দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যেই নাম্বারটা লিঙ্ক করতে চান, ঠিক আছে, সেই নতুন মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওকে, বোঝা গেল? সেই নতুন মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই নতুন মোবাইল নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে ওটিপি চলে গেল। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আপনি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন নতুন মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল। এবার ফেস অথেন্টিকেট বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে সঠিকভাবে ফেস অথেন্টিকেশন আপনি কমপ্লিট কিন্তু এইভাবে হয়ে যাবে। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি সঠিকভাবে এখানে পেমেন্টের অপশান চলে গেল। এবার কন্টিনিউ টু পে 75 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। পেমেন্টের পেজে নিয়ে চলে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনি হয় আপনার যে ইউপিআই রয়েছে অথবা ফোনপে, গুগল পের মাধ্যমে আপনি সঠিকভাবে 75 রুপিস আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট কিন্তু এইভাবে সাকসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পেমেন্টটা সাকসেস হয়ে যাবে। এবার পেমেন্টটা সাকসেস হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু সরাসরি নেক্সট পেজে ওপেন হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার আপডেট করার রিকোয়েস্টটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানে ক্লিক করে এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। এবং ওই মোটামুটি কিন্তু এবার কতদিনের মধ্যে আপনার লিঙ্কটা হয়ে যাবে, ওই দেখুন এই মোটামুটি কিন্তু ওই 48 থেকে 72 ঘন্টার মধ্যে বর্তমানে কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে আপনি নতুন মোবাইল নাম্বার এই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু লিঙ্ক করতে পারেন। আচ্ছা, এবার আপনি দেখে দিই আপনি মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন। সেক্ষেত্রে অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর সবগুলো পারমিশন আপনি একে একে অ্যালাউ করে দেবেন। এখান থেকে অ্যালাউ হয়ে যাওয়ার পর তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে এন্টার আধার নাম্বার এই অপশানে ক্লিক করে তারপরে কিন্তু আপনার নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে আপনার আধার নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে এখানে টামাটিকা ঠিক চিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি সিমটা সিলেক্ট করে নেবেন। সিমটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। যে কোনো একটি সিম সিলেক্ট করবেন, ঠিক আছে। সিমটা সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এবার যদি এরকম শো হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে বলা হয়েছে আপনার যে আধার নাম্বারে অন্য নাম্বার লিঙ্ক রয়েছে, যদি এরকম শো হয় এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর সরাসরি কিন্তু আপনাকে যে ফেস অথেন্টিকেশন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তাহলে সঠিকভাবে কিন্তু ফেস অথেন্টিকেশন আপনি কমপ্লিট করে নেবেন। ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনার আধারটা কিন্তু রেডি হয়ে যাবে। আধারটা রেডি হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার নাম শো হয়ে যাবে। আপনার নামটা শো হয়ে যাওয়ার পর এবার আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে 6 সংখ্যার একটি পিন বসিয়ে নেবেন এবং সেই পিনটা পুনরায় বসাবেন। বসিয়ে দেওয়ার পর কনফার্ম পিন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপর আপনি সার্ভিস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করবেন। এই মোবাইল নাম্বার আপডেট এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে সমস্ত লেখা রয়েছে বর্তমানে আপনার কোন নাম্বার লিঙ্ক আছে এবং আপনি কত দিন লাগবে এই আপডেট হতে, চেঞ্জ হতে, তারপরে কত টাকা পেমেন্ট হবে সমস্ত লেখা রয়েছে। এবার আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তবে এখানে বলে রাখি এখানে কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে যে নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু প্রথমে ওটিপি কিন্তু পাঠানো হবে। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে প্রথম কিন্তু আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার বর্তমানে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনাকে বসাতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপরে নেক্সট করলে তারপরে নতুন যে নাম্বারটা আপনি লিঙ্ক করবেন, ঠিক আছে, সেই নাম্বারটা বসিয়ে তারপরে সেই মোবাইলে কিন্তু ওটিপি পাঠাবে, ঠিক আছে। তারপরে সেই ওটিপি বসিয়ে আপনি সাবমিট করে তারপরে আপনাকে পেমেন্ট করলেই তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা চেঞ্জ হবে। সেজন্য কন্টিনিউ টু আপডেট মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমান যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে। সেই জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওটিপির অপশান চলে আসবে এবং বর্তমান যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে সরাসরি কিন্তু নেক্সট পেজে ওপেন হয়ে যাবে এবং নতুন মোবাইল নাম্বার বসানো কিন্তু জায়গা চলে আসবে এইভাবে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, নতুন মোবাইল নাম্বার বসিয়ে এখানে কিন্তু সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু সঠিকভাবে বসিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেল। এবার ফেস অথেন্টিকেট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে সঠিকভাবে ফেস অথেন্টিকেশন করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আবার পুরনো নাম্বার এটা ছিল এবং চেঞ্জ হয়ে নতুন নাম্বার হয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে।
এবার আপনি পেমেন্ট অপশানে ক্লিক করে এখানে কনফার্ম অ্যান্ড পে এই 75 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সরাসরি কিন্তু পেমেন্টের পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে। তারপরে সঠিকভাবে 75 রুপিস আপনি পেমেন্ট করে দেবেন। তারপর পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন এবং এটা আপডেট হতে আপনাদের যেমন বললাম যে ওই 48 থেকে 72 ঘন্টার মধ্যে বর্তমানে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে অনেকের সমস্যা থাকতে পারে যে যখন আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে, আমার বর্তমানে যে আপনার আধার কার্ডের সঙ্গে আমার যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনার কোনো কারণে আমার বন্ধ হয়ে গেছে, আমার কাছে নেই। সেক্ষেত্রে আমি ওটিপিটা কীভাবে বসাবো? দেখুন, তাদেরকে বলে কি, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে এই অ্যাপের দ্বারা আপনি কিন্তু করতে পারবেন না, আপডেট করতে পারবেন না, ঠিক আছে, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন না। মোবাইল নাম্বার তখনই আপনি চেঞ্জ করতে পারবেন যখন কিন্তু বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে যদি ওটিপিটা আপনি কোনো কারণে কোথা থেকে জোগাড় করে আপনি বসাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে এই অ্যাপের দ্বারা আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি আপনি বর্তমান আধার কার্ডের সঙ্গে আপনার যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে যে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা যদি আপনি বসাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপের দ্বারা আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে আধার সেন্টার যেতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? দেখুন, এই অ্যাপের দ্বারা কিন্তু মোবাইল নাম্বার আপনি খুব সহজে লিঙ্ক করতে পারবেন। যাদের আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা খুব সহজে ইজি প্রসেসের মাধ্যমে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। কিন্তু চেঞ্জ করার সময় একটু সমস্যা রয়েছে, কারণ যে যে আপনার বর্তমানে পুরাতন যে মোবাইল নাম্বারটা লিঙ্ক বর্তমানে রয়েছে, ঠিক আছে, সেই মোবাইলে কিন্তু ওটিপি বসাতে হবে। এই কাজটা কিন্তু আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, ওটিপি বসিয়ে তারপরে কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এই কথাটা খেয়াল রাখবেন। ওকে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।